মোহাম্মদ হারুনুর রশিদ আমাদের সেই হিরো বাতের হোটেল বলেন, বিপ্লব কুমার সরকার মহাশক্তিধর একজন পুলিশ কর্মকর্তা, ইমরান এইচ সরকার তার ইন্ধনে এবং প্ররোচনায় এই হত্যাকাণ্ডটা তো পরবর্তীতে সংঘটিত হয়। শাপলা চত্বরে 5 তারিখে মধ্যরাতে যে নারকীয় ঘটনা ঘটলো সেখানে 32 জন শহীদ হয়েছে। এইটি আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের 3-এর সি ধারা মোতাবেক এটা একটা জেনোসাইড ছিল এবং যেহেতু এটা একটা জেনোসাইড এবং পরের দিন যেটা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সেখানে আরও 20 জন মানুষকে একত্রে শহীদ করা হলো, সেটাও একটা জেনোসাইড ছিল। এই দুইটি জেনোসাইডের ঘটনার প্রেক্ষিতে আমরা 2টি চার্জ আমরা 41 জন আসামির বিরুদ্ধে আমরা এনেছি। আমরা যে ইনভেস্টিগেশনটা হয়েছে তার মধ্যে তাদের সরাসরি আমরা সম্পৃক্ততা পেয়েছি, কাউকে আমরা প্ল্যানিংয়ে পেয়েছি, কাউকে আমরা কনস্পিরেসিতে পেয়েছি, কাউকে আমরা সরাসরি অংশগ্রহণে পেয়েছি এবং কারো কারো স্বীকারোক্তির মধ্যে আছে যে তারা এক্সট্রা জুডিশিয়াল তারা কনফেশন করেছে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী, তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী, তিনি কিন্তু এই ঘটনার মূল নায়ক হিসেবে কাজ করেছেন। তিনি সেই মেটিকুলাস এই প্ল্যানের মধ্যে তার প্রত্যক্ষ ভূমিকা ছিল এবং তিনি পরবর্তীতে বিভিন্ন মিডিয়াতে বলেছে, তার বিভিন্ন রেকর্ড আছে আপনাদের কাছে এবং আমরাও সেগুলো সংগ্রহ করেছি। তিনি বলেছিলেন যে হেফাজতের কোনো হতাহতের ঘটনা ঘটে নাই, রং মেখে তারা অভিনয় করেছে, এরকম কথা তিনি নিজ মুখে বলেছিলেন। ডক্টর মহিউদ্দিন খান আলমগীর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, যার নেতৃত্বে তার বাহিনী দ্বারা এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। শামসুল হক টুকু সাবেক প্রতিমন্ত্রী, তার একই রোল আছে। হাসানুল, এবং তিনি গ্রেফতারও আছেন। হাসানুল হক ইনু তথ্যমন্ত্রী, তিনি 2টি টেলিভিশন সম্প্রচার তিনি ওই রাতেই বন্ধ করে দিয়েছিলেন। তারা যে তথ্য সংগ্রহ করেছিলেন ইসলামিক টিভি এবং দিগন্ত টিভি, তাদের কাছে অনেক তথ্য ছিল। সেই তথ্য যাতে সাক্ষী প্রমাণ হিসেবে কাজে না লাগে সেই কারণে ওই রাতেই ওই টেলিভিশন সম্প্রচার বন্ধ করে দেয়। তাদের 2টি টেলিভিশন অফিসে গিয়ে আক্রমণ করে তাদের টেলিভিশনের লাইসেন্স বাতিল করে দেওয়া হয়। এবং শুধু তাই না, তিনি সংসদে, পবিত্র সংসদে দাঁড়িয়ে দমবক্তি করে বলেছিলেন যে হেফাজতকে তারা শক্তভাবে মোকাবেলা করেছেন। সেই ফুটেজ আমরা সংগ্রহ করেছি এবং আলামত হিসেবে আমরা নিয়েছি এবং তিনি গ্রেফতার আছেন। ইতিমধ্যে তিনি অন্য একটি মামলায় 10 বছরের সাজাপ্রাপ্ত হয়েছেন। 30 বছর হয়েছেন, যাই হোক 10 বছর তিনি ভোগ করবেন। এরপরে আছে শেখ ফজলুল করিম সেলিম, ডক্টর আব্দুর রাজ্জাক, মাহবুব আলম হানিফ, ডক্টর হাসান মাহমুদ চৌধুরী, তারা সকলেই কিন্তু সুপিরিয়র রেসপন্সিবিলিটিতে এসছে এবং তারা যে প্ল্যান ছিল, তারা যে বৈঠক করেছিল সেই বৈঠকে তারা উপস্থিত।